আমরা অষ্টম শ্রেণীর 2 অনুশীলনী 2.1 প্রথম 1 নম্বর অঙ্কটা যদি একটু দেখি। 1 নম্বর অঙ্কে বলা আছে যে একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। বলছে যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য যদি 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য কত সেটা আমাদেরকে বের করতে বলছে। এটাকে যদি আমরা একটু ভিজুয়ালাইজ করি চিত্রের মাধ্যমে, মনে করো এখানে হচ্ছে ইনি হচ্ছে খুচরা বিক্রেতা, এটা হচ্ছে পাইকারি বিক্রেতা। তো ওনার ক্ষেত্রে দুজনেই কিন্তু 20% লাভ করছে। একজনের বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা আর ওনারটা আমাকে ক্রয় মূল্যটা বের করতে বলছে। তাহলে ওনার ক্ষেত্রে তথ্য দুইটা দেওয়া আছে, এই দুটো তথ্য থেকে আমার এখানে যদি ক্রয় মূল্যটা যদি আমি বের করতে পারি, এই দামে তো আমার এখানে পাইকারি বিক্রেতা বিক্রি করছে, এই দামে বিক্রি করছে, তো আমাদের এটা যদি আমি বের করতে পারি তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাবো। আর বিক্রয় মূল্য পাইলে তখন আমরা ক্রয় মূল্যটা এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। তাহলে এটা আমরা কিভাবে সমাধান করবো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, যেহেতু আমরা প্রথমে খুচরা বিক্রেতাটা বের করবো, খুচরা বিক্রেতা ক্রয় মূল্য বের করবো, তাহলে খুচরা বিক্রেতার ক্ষেত্রে খুচরা বিক্রেতার ক্ষেত্রে তাহলে উনি কি 20% লাভ করছে, তাহলে 20% লাভে বিক্রি করছে। তো বিক্রি করলে এখানে আমরা লিখবো বিক্রয় মূল্য। তো পার্সেন্টের জন্য আমাদেরকে হিসাব করতে হবে 100 থেকে, তাহলে 100 যোগ 20%, তাহলে এখানে হচ্ছে 120 টাকা। তাহলে এখন ওনার ক্ষেত্রে আমাদের তথ্য দেওয়া ছিল হচ্ছে, এখানে তথ্য দেওয়া ছিল বিক্রয় মূল্য তার ছিল 576 টাকা, তাহলে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। আমি যেটা বের করবো সেটা হচ্ছে আমরা ডান পাশে রাখার চেষ্টা করবো। আমরা টাক সাজিয়ে নিই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বিক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য শতকরা হিসাবে 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই হচ্ছে 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমাদের এখানে বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে 576 টাকা। তাহলে এটা আমরা বসাবো, বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ হচ্ছে 576 ডিভাইডেড বাই হচ্ছে 120। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 480 টাকা। তাহলে এই 480 টাকা হচ্ছে আমরা আমাদের পাইছি। তাহলে এই 480 টাকা হচ্ছে আমাদের যে পাইকারি বিক্রেতা ছিল উনি এই দামে বিক্রি করছে। তাহলে আমাদের পাইকারি দামে বিক্রি করছে 480 টাকা, এটা হচ্ছে তার বিক্রি মূল্য। আমাকে তার ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে উনিও কিন্তু 20% লাভ করছে। তাহলে ওনার ক্ষেত্রে 20% লাভে আমরা হিসাব করি খুচরা বিক্রেতা। এবার হচ্ছে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে, পাইকারি বিক্রেতার ক্ষেত্রে উনি যেহেতু 20% লাভ করছে, তাহলে 20% লাভে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য 100 যোগ হচ্ছে 20% লাভ, সেজন্য 20 যোগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে 120 টাকা। তাহলে এখন ওনারা আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে যেটা আমরা বের করবো সেটা আমরা ডান দিকে রাখার চেষ্টা করবো। তাহলে বিক্রয় মূল্য এটাকে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 120 টাকা। তাহলে এক্ষেত্রে ওনার বিক্রয় মূল্য কত ছিল? পাইকারি বিক্রেতার ক্ষেত্রে 480 টাকা বিক্রি করছে। তাহলে বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য 100 ইন্টু হচ্ছে 480 ডিভাইডেড বাই 120। তো এটাকে আমরা ক্যালকুলেট করতে হবে। 16 শূন্য কাটা 4 বার হচ্ছে 48। 4 আর 100 গুণ করলে আমাদের 400। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের 2 নম্বর পরবর্তী অঙ্কটা যদি একটু দেখি, এখানে বলা আছে একজন দোকানদার কিছু ডাল 375 টাকায় বিক্রি করে 5% তার ক্ষতি হয়েছে। তাহলে ওই ডালটা কত টাকা বিক্রি করলে তো 6% লাভ হতো, এটা আমাদেরকে জিজ্ঞেস করছে। আমাদের এখানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, আমাদেরকে এখানে ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য আমরা বের করলে তখন আমরা ওই ক্রয় মূল্যের উপর কত টাকা বিক্রি করলে 6% লাভ হবে সেটা আমরা অটোমেটিক বের করতে পারবো। আমাদের প্রথম টার্গেট হচ্ছে এখান থেকে 5% ক্ষতিতে ক্রয় মূল্য কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের 5% ক্ষতিতে বিক্রয় মূল্য বের করতে হবে। আমরা লিখি 5% ক্ষতিতে বিক্রয় মূল্য। তো পার্সেন্টের জন্য 100 বিয়োগ 5% ক্ষতি হয়েছে। তাহলে আমাদের এখানে মান আসবে হচ্ছে 95 টাকা। 100 থেকে 5 বাদ দিলে 95 টাকা আসবে। আমাদের হাতে আমরা বিক্রয় মূল্য পাইছি। বিক্রয় মূল্য এখন আমাদেরকে এখান থেকে প্রথম টার্গেট হচ্ছে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমাদের ক্রয় মূল্যটাকে রাখতে হবে ডান পাশে থেকে। তাহলে এটাকে আমরা সাজাইতে পারি হচ্ছে এভাবে যে বিক্রয় মূল্য শতকরা থেকে হিসাব করছে। তাহলে এখানে 95 টাকা হলে
ক্রয় মূল্য হবে 100 টাকা। পার্সেন্ট থেকে যেহেতু আমরা এটাকে নিচ্ছি, তো বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তখন আমাদের ক্রয় মূল্য হবে হচ্ছে 100 ডিভাইডেড বাই 95 টাকা। তাহলে এখন আমাদের এই পণ্যটা ডালটা সে কিনছে হচ্ছে 2375 টাকা দিয়ে, তাহলে বিক্রয় মূল্য 2375 টাকা বিক্রি করছে। 75 টাকা বিক্রি করলে তখন তার ক্রয় মূল্য কত হবে? 100 ইন্টু 2375 ডিভাইডেড বাই হচ্ছে 95 টাকা। তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে, তখন আমাদের মান আসবে হচ্ছে 2500 টাকা। তো এখন আমরা আমাদের ওই ডালটা ক্রয় মূল্য পেয়ে গেছি। ক্রয় মূল্য সেই বিক্রেতা 2500 টাকা হচ্ছে আমাদের এই ডালটা কিনছে। প্রশ্নে বলছে যে, এখন প্রশ্নে বলা ছিল যে আমাদের কত টাকা বিক্রি করলে 6% লাভ। আমাদের যে ক্রয় মূল্য আমরা কত পেয়েছি? 2500 টাকা। তো 2500 টাকার ডালটা কত টাকা বিক্রি করলে 6% লাভ হতো সেটা আমাদের জিজ্ঞেস করছি। আমাদের 6% লাভে বের করতে হবে। 6% লাভে সেটা এখন কি করবে? 6% লাভে সে বিক্রি করবে, হচ্ছে বিক্রয় মূল্য। পার্সেন্টের জন্য 100 যোগ 6 টাকা। এখান থেকে আমরা লিখতে পারি 106 টাকা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে সে কত টাকা বিক্রি করে দেন, বিক্রয় মূল্য আমাকে বের করতে হবে। বিক্রয় মূল্য বের করতে গেলে আমরা বিক্রয় মূল্যটাকে ডান পাশে রাখার চেষ্টা করবো। আমাদের সাজাইতে হবে এইভাবে যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 106 ডিভাইডেড বাই 100 টাকা। ক্রয় মূল্য আমরা কত টাকায় কিনছিলাম? 2500 টাকায় কিনছি। 2500 টাকায় হলে ক্রয় মূল্য 106 গুণ 2500 ডিভাইডেড বাই হচ্ছে 100। এই 200 কাটা, 2500 106 যদি আমরা গুণ করি তখন আমাদের মান হয়ে যাচ্ছে 2650 টাকা। তাহলে ওই ডালটা যদি আমরা 2650 টাকা বিক্রি করি তখন ওই ডালের জন্য লাভ হবে হচ্ছে 6%। সেটি ছিল আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। আমাদের পরবর্তী 3 নম্বর অঙ্কটা দিকে যদি আমরা একটু দেখি, এখানে কলা আছে 30 টাকায় 10টি দরে, আবার হচ্ছে 15টি দরে সমান সংখ্যক সে কলা কিনছে। 10টা কলার দাম 30 টাকা, আবার আরেক ধরনের কলা কিনছে 15টা কিনছে, ওইটার দাম হচ্ছে 30 টাকা। এখন ওই সংখ্যক কলা ক্রয় করছে, সবগুলো কলা হচ্ছে সে 30 টাকায় 12টা দরে বিক্রি করছে। তো বিক্রি করলে এখান থেকে আমাদের শতকরা লাভ ক্ষতি কত টাকা হচ্ছে আমাকে বের করতে বলছে। তাহলে এখান থেকে আমরা এই 10টা কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, এখান থেকে একটা বের করবো। আর 12টা কলা যে 30 টাকা ছিল এখান থেকে আমরা একটা বের করবো। এবং 2টা কলা যোগ করে যোগফল থেকে দেখবো যে আমরা 2টা কলা একসাথে কত টাকা বিক্রি করছে আমরা বের করবো। আমরা লিখি 10টি কলা ক্রয় মূল্য কিনছিল হচ্ছে 30 টাকা। তাহলে এখান থেকে আমরা একটি কলার ক্রয় মূল্য বের করবো। 30 ডিভাইডেড বাই হচ্ছে 10। তাহলে আমরা কত পেতেছি? 3 টাকা। আবার সে 15টি দরে কিনছে, 15টি কলার ক্রয় মূল্য হচ্ছে একই 30 টাকাই ছিল। এখান থেকে একটি কলার ক্রয় মূল্য কত হবে? 30 ডিভাইডেড বাই 15। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2 টাকা। তাহলে এই দুইটাই কলা যখন সে একসাথে বিক্রি করছে তখন তার দাম কত এটা আমরা একটু বের করবো। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 যোগ 1 বা 2টি কলার দাম। একটা দাম ছিল 3 টাকা আর একটা দাম হচ্ছে 2 টাকা। মোট হচ্ছে 5 টাকা। 5 টাকা পেয়েছে। এখন আমাদের এখানে কলা বিক্রি করছে হচ্ছে আবার 12টি দরে সে কলা বিক্রি করছে। তাহলে এখান থেকে আবার আমাদেরকে 2টি কলার দাম বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে বের করি যে 12টি কলার বিক্রয় মূল্য কত টাকা বিক্রি করছে? 30 টাকা বিক্রি করছে। তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত হবে? 30 ডিভাইডেড বাই হচ্ছে 12 টাকা। তাহলে আমরা যেহেতু এখানে এক জায়গায় 2টি কলার দাম বের করছি, তাহলে এখানে 2টি কলার বিক্রয় মূল্য আমরা বের করবো। সেই জন্য আমরা লিখে দিতে পারি 2টি কলার বিক্রয় মূল্য 30 গুণ হচ্ছে 2 ডিভাইডেড বাই 12। তাহলে 2 কে 2, 6 গুণ হচ্ছে 12, 6 কে 6, 5 6 হচ্ছে 30। 2টি কলার ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা পেয়েছি 5 টাকা। সেই 2টা করে বিক্রিও করছে কিনছে হচ্ছে 5 টাকা দিয়ে, আবার বিক্রিও করছে 5 টাকা দিয়ে। 5 টাকা যদি হয় তাহলে এখানে আমাদের লাভ বা ক্ষতি কোনো কিছুই হবে না। তাহলে আমরা লিখতে পারি লাভ বা ক্ষতি হবে না।